নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এমত অবস্থায় কি হতে চলেছে সুপ্রিম কোর্টে? আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে এই মামলাটি যখন দায়ের হয়, বর্তমানে বিজেপির বিধায়ক এবং আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি এই মামলাটি নিয়ে প্রথম আবেদন জানিয়েছিলেন। একক বেঞ্চে এই আবেদনের প্রেক্ষিতে ৩২,০০০ চাকরি বাতিল নিয়ে কিন্তু আদালত সম্পূর্ণভাবে বাতিলের নির্দেশিকা জারি করেছিল। যে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য এবং পর্ষদ, তার প্রেক্ষিতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিলেন যে এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ৩২,০০০ চাকরির মামলায় নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা কিন্তু ডিভিশন বেঞ্চ স্বীকার করে নিয়েছিল। কিন্তু ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে একটা মানবিকতার দিকটি তুলে ধরে নির্দেশ জারি করেছিল যে এই যে সমস্ত চাকরিরতরা যারা চাকরি করেছেন দীর্ঘদিন ধরে, তাদের যে চাকরি করবার ফলে তাদের যে পরিবার এবং প্রত্যেকটি পরিবারের মানবিক দিকের কথা বিশেষ করে বিচার বিবেচনা করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিলেন যে এই নিয়মের প্রক্রিয়ার মধ্যে অবৈধ বিষয়টি থাকলেও পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই বাতিল হচ্ছে না। অর্থাৎ একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যে মামলা দায়ের হয়েছিল তা ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছিল মানবিকতার গ্রাউন্ড দিয়ে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন হয়। বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে এই মামলার শুনানি সোমবার, অর্থাৎ আগামীকাল। এই মামলাতে মূলত দাবি করা হয়েছিল যে ডিভিশন বেঞ্চ যেখানে স্বীকার করেছে যে নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ বিষয়টি হয়েছিল, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে, সুতরাং সেক্ষেত্রে এই রায়কে পর্যালোচনা করে সেই রায়ের খারিজ করা হোক। তার কারণ এর ক্ষেত্রে যে সমস্ত যোগ্য প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু চাকরি পাননি এবং অবৈধভাবে নিয়োগ হয়েছে, তারাই চাকরিরত অবস্থায় রয়েছে। এখন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই মামলার শুনানি চলাকালীন কি হতে পারে? ইতিমধ্যে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, বিজেপি সরকার এসছে। এখন এখানে প্রশ্ন উঠছে যে আবেদনকারী তিনি কিন্তু বিজেপির সমর্থিত আইনজীবী ছিলেন, বর্তমানে বিজেপির বিধায়ক, অর্থাৎ তার আবেদনের প্রেক্ষিতে এই যে মামলা দায়ের হয়েছিল সেই মামলার ক্ষেত্রে কিন্তু রাজ্যের অবস্থানের পরিবর্তন ঘটতে পারে। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীরা এমত অবস্থায় তারা অবস্থান গ্রহণ করতে পারে, যেহেতু ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে কোনো মানবিকতার বিষয়টিকে বড় করে দেখা যায় না। আইনের আঙিনায় দাঁড়িয়ে এই বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত করুক সুপ্রিম কোর্ট যে আইন অনুযায়ী যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রেক্ষিতে এইভাবে যারা নিয়োগ হয়েছে তাদের সঙ্গে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি হোক, যেমন এসএসসি মামলার ক্ষেত্রে হয়েছে। রাজ্যের অবস্থানের এই পরিবর্তন ঘটতে পারে বলে মনে করছে আইনজীবী মহল। তবে মামলার প্রথম দিনে যেটা মনে করা হচ্ছে যে যেহেতু রাজ্যের আইনজীবীর পরিবর্তন ঘটবে সুপ্রিম কোর্টে, কারণ বর্তমানে যে শাসক দল সেই শাসক দলের যে পরিবর্তন ঘটেছে তারা নতুন করে কাউন্সিল নিয়োগ করবে এবং সেই কাউন্সিলের প্রেক্ষিতে তাকে সেই বিষয়টি স্টাডি করতে হবে, পর্যালোচনা করতে হবে, তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে প্রথম দিনের শুনানি কিন্তু মুলতবি হতে পারে। তবে রাজ্যের পক্ষ থেকে যদি আইনজীবী সেখানে সওয়াল করে তাহলে এ বিষয়ে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।